হাই বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি কুয়াকাটায়। তো কুয়াকাটায় ঘুরতে আসলাম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কুয়াকাটার দৃশ্যগুলো। আমার পিছনে কিন্তু আজকে অনেক লোক আসছে ছুটির দিন হওয়ার কারণে। অসংখ্য লোক। কক্সবাজারের যে একটা ফিল, সেই ফিল কিন্তু এই কুয়াকাটায় পাওয়া যায়। তো আমার পিছনে এত পরিমাণের লোক, যেটা আসলে আমি কল্পনাই করি না যে এত পরিমাণ লোক এই জায়গায় আসবে। কুয়াকাটাতে আজকে কিন্তু অনেক পর্যটক আসছে, কারণ এখন কিন্তু একটা শীতের সামথিং শীত আছে, যার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ মনে হইতেছে। বেশ একটা ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা। তো এখনই আসলে কুয়াকাটা ভ্রমণের একটা পারফেক্ট সময়। তো আমার পিছনে একটা ঘোড়া দেখতে পারতেছেন, আর আমার পিছনে কিন্তু বিশাল সাগর, যেটাকে বঙ্গোপসাগর বলা হয়। কুয়াকাটা কিন্তু বাংলাদেশের একদম শেষ প্রান্ত। তো আজকে যে আমি ঘুরতে আসলাম, আসলে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে। যে সুন্দর একটা পরিবেশ ছিল, সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ। তো আমার সামনে দেখতে পারতেছেন বিশাল একটা সাগর। তো মাঝখানে এটাকে বলা হয় বঙ্গোপসাগর। দেখা যাইতেছে কিন্তু ওই যে বিশাল বিশাল যে জাহাজগুলো দেখতে পারতেছেন, এগুলো বেশিরভাগগুলো মাছ ধরার ট্রলার, যেগুলো গভীর বঙ্গোপসাগরে মাছ ধরে আর কি। তো কুয়াকাটা কিন্তু একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত, পৃথিবীর শেষ প্রান্ত বলতে পারেন। এরপর কিন্তু আর কোনো স্থলভাগ নাই। আর আমরা সামনে দেখতে পারতেছেন যে বালুর চর। আসলে এরকমের অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো আসলে। তো আমি আর এবং আমার বন্ধু কিন্তু ঘুরতে আসলাম। এই আমার বন্ধু বলতে আমার রুমমেট আর কি, তাকে নিয়ে ঘুরতে আসলাম। আমরা ট্যুর প্যাকেজ আসছি। তো কুয়াকাটা আসলে ভ্রমণের খরচ কী রকমের, কী কী আছে, এইটা আসলে আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো আমার পিছনেই আসলে পুরো রিসোর্ট ভরে কিন্তু আজকে মানুষ। আর প্রতিনিয়ত কিন্তু কক্সবাজারের যে একটা ফিল, সেই ফিল কিন্তু কুয়াকাটা পাওয়া যায়। আর কুয়াকাটা কিন্তু হোটেল ভাড়া খরচ কিন্তু একটা বেশি না, থাকা খাওয়ার খরচও কিন্তু বেশি না। যদি 2 দিনের ট্যুর নিয়ে কুয়াকাটা ঘুরতে যেতে পারেন, তাহলে সেটা বেস্ট। তো আসলে ঘুরলে, শেষ কথা হলো, ঘুরলে আসলে মন ভালো থাকে। যত বেশি আপনি ঘুরবেন মানসিকভাবে, তত বেশি আপনি সুস্থ থাকতে পারবেন। তো আমি ঘুরে আসতে হলে খুব হ্যাপি ফিল করলাম। আর আবহাওয়াটা ভালো ছিল বিশেষ করে এ কারণে। আর খাবার খরচ মোটামুটি রিজনেবলের ভিতরে।